ওই আলমারির থেইকা তাকের উপর কোরআন শরীফ রাখছে, ময়লা দিয়া জর্জরিত, রমজান আসলে মুইসা তারপরে তেলাওয়াত কইরা আবার যে রেখে দেয়, আবার রমজান আসা পর্যন্ত ধরার সময়ও পায় না। আছে না নাই? আছে। কিন্তু এই মাদ্রাসায় দৈনিক কয়েকবার করে আল্লাহর কালামুল্লাহ খতম করা হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, সেই জন্য বলি আলেমের সাথে মহব্বত রাখেন, আলেমকে মহব্বত করবেন, যারা দ্বীনের কাজ করে তাদেরকে মহব্বত করবেন। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি নিজে আলেম হয়ে যাও। নিজে যদি আলেম যদি না হতে পারো, সন্তানকে আলেম বানাও। সন্তানকে যদি আলেম যদি তুমি না বানাইতে পারো, তোমার যদি মেয়ে থাকে আলেমের শ্বশুর হও, সেটাও যদি তুমি না পারো, সর্বশেষ হচ্ছে আলেমের সাথে তুমি মহব্বত রাখো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্যে আলেম ওলামাকে কি করতে হবে? মহব্বত করতে হবে। আর এই দ্বীনের কাজ আমাদের করতে হবে। দ্বীনের কাজ করার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।